জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারতের জনবহুল রাজ্য উত্তরপ্রদেশে মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করে আদেশ জারি করে এলাহাবাদ হাইকোর্ট। মাদ্রাসা শিক্ষার্থীদের প্রচলিত স্কুল ব্যবস্থায় ফেরার নির্দেশ দিয়ে উত্তরপ্রদেশে মাদ্রাসা পরিচালনা করা নিয়ে পাশ করা 2004 সালের একটি আইন বাতিল করে দেয়া হয়। বলা হয়, এই আইন ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার নীতির পরিপন্থী। ধারণা করা হচ্ছিল এই রায়ের ফলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন হিন্দু জাতীয়তাবাদী সরকারের সঙ্গে দেশটির মুসলিমদের দূরত্ব তৈরি হবে। তবে উত্তরপ্রদেশে মাদ্রাসা বন্ধে এলাহাবাদ হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে প্রায় 16,000 মাদ্রাসা রয়েছে, যেখানে পড়াশোনা করছেন 17 লাখ শিক্ষার্থী। শুক্রবার 5 এপ্রিল ভারতের প্রধান বিচারপতি DOI চন্দ্রচূড় বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছেন সেটি প্রাথমিকভাবে সঠিক ছিল না। গত মাসে এলাহাবাদ হাইকোর্ট তার রায়ে বলেন, 2004 সালের যে আইনে মাদ্রাসা চলছে সেটি অসাংবিধানিক, কারণ এটি ভারতের ধর্মনিরপেক্ষতার নীতিকে ভঙ্গ করেছে। এ কারণে এই আইন বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। এছাড়া মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিত করার নির্দেশও দেওয়া হয়। এলাহাবাদ হাইকোর্টের এই রায় শুক্রবার স্থগিত ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলেছেন, মাদ্রাসা বোর্ডের লক্ষ্য ও উদ্দেশ্য মূলত হলো নিয়ন্ত্রক, আর এই বোর্ড স্থাপনের মাধ্যমে ধর্মনিরপেক্ষতার কোনো ক্ষতি হবে না। এত শিক্ষার্থীকে একসঙ্গে স্থানান্তর ন্যায্য নয় জানিয়ে প্রধান বিচারপতি তার রায়ে বলেছেন, এলাহাবাদ হাইকোর্ট ওই আইন স্থগিত করে শিক্ষার্থীদের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে স্থানান্তরিতের নির্দেশ দেয়। তবে এই রায়ে ক্ষতিগ্রস্ত হবেন 17 লাখ শিক্ষার্থী। সুপ্রিম কোর্টে মাদ্রাসার পক্ষে লড়ছেন জ্যেষ্ঠ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি আদালতকে বলেছেন, এলাহাবাদ হাইকোর্টের রায়ের কারণে মাদ্রাসার 10,000 শিক্ষক এবং 17 লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তিনি আদালতকে আরও বলেন, মাদ্রাসায় মানসম্পন্ন শিক্ষা দেওয়া হয় না এমনটি বলা ভুল। এছাড়া মাদ্রাসা সার্বজনীন ও বিস্তৃত নয় এমনটিও বলা যাবে না। এছাড়া মাদ্রাসা বন্ধ করে দেওয়ার যে নির্দেশ হাইকোর্ট দিয়েছে এটি একটি বৈষম্যমূলক রায়। ভারতের রাজনীতি ধর্ম ব্যবস্থার সাথে বেশ সংশ্লিষ্ট। মাদ্রাসা বন্ধ চেয়ে করা আবেদন ও তার প্রেক্ষিতে দেওয়া রায়ের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। আগামী এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত ভারতে কয়েক ধাপে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি BJP আবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হতে যাচ্ছে বলে প্রত্যাশা করা হচ্ছে। নির্বাচনের আগে এই রাজনৈতিক দলের কিছু সদস্য ও তাদের সহযোগী সংগঠনগুলো ইসলাম বিরোধী বক্তৃতা, গোরক্ষকদের কড়াকড়ি ও মুসলিমদের বাড়িঘর এবং অন্যান্য সম্পত্তি গুড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে দেশটির মুসলিম ও সমাজকর্মীরা। রিয়াজুল ইসলাম, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।